হাবু ভাইয়ের হাতে সে রং চা। গলার মধ্যে যেটা আটকে রয়েছে জাড়িয়ালা। এনিথিং রং? আমার কাছে মনে হইতেছে ওর ডিভোর্স হয়ে গেছে। দাদু আপনি এরকম কথা বলেন কেন? আশা ভাই রাইট। আর 5-6 দিন পরে মেহুর সাথে আমার ডিভোর্সটা কার্যকর হয়ে যাবে। প্যালেস থেকে ফেরার পর মেহু বাসায় ফিরে গেছে। বাসাটা 2.5 বছর আগে নিয়েছিলাম। ওই বাসার আনাচে কানাচে মেহুর মেমোরিজ। মেহু চলে যাওয়ার পর সব জায়গায় মেহুকে মিস করি, মেহুর স্মেল পাই। আমার কাছে মনে হচ্ছিল আর কিছুক্ষণ একা ওই বাসায় থাকলে আমি মারা যাবো। আর দুঃখী বাপ্পারাস হিগার নাই হিগারে শেখাতে চলে গেছে। কেমন কাবিলা এই সময় তোমার কি হিগে তো আমার কথা শুনে হাসতেছি। তুই আজকে এরকম ফর্সেটিভদের মতো আচরণ করতেছিস কি? আমি আসলে বাঁচতেই এখানে আসছি, শান্তি মতো নিঃশ্বাস নিতে চাই। প্লিজ সেভ মাই লাইফ। বন্ধু তুই মনে কর তুই বাঁচি গেছিস। তুই এই ঘরের জিয়ানে মাসে এনে খা ঘুমা উড়ি বেড়া, খালি এত রুমে যাই তুই নিঃশ্বাস শিখে নিচ্ছা। একবার জোরে নিঃশ্বাস নিবি তুই স্টক করে মরে দিবি। আর রোকের কাজিন আছে রকি, ও একটু বার পর কুত্তার মতো পোশাক দেয়। ওই সময় বাসায় গেলে তুমি গন্ধে মরেও যেতে পারো। কি রে কি কথা আসলে? আরে তুই আমার ওয়াশরুমে চল, ওইখানে তুই মন ভরে নিঃশ্বাস দিতে পারবি, ভাতও খাইতে পারবি। এই কাবিলা কি কয় ওয়াশরুমে নিঃশ্বাস? বন্ধু তুই এত নষ্ট করে বলে ঢুকিচ্ছা, তুই আঙ্গুল মেয়া আমাদের মেশো দিকে ওদিক যেন ওই বাসাটা অনেক সুন্দর সাজাইছিস। আসো আমি ওয়াশরুমে আগে আগে সারিতে কি আর তুই যা রকিকে কামটা করে তুই তোরা আমার রুমে চল। কাবিলা দাদা কল আমার ঘুম শেষ হয়ে গেছে, আমি তোদের সাথে থাকবো। রকি রামজা করে হতো। এ নেহাল হাবু ভাই যাও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেহাল আছে? নেহাল ভাই আছে, আপনি ভিতরে আসুন। না ভিতরে আসবো না, একটু নেহালকে ডেকে দিলে হবে। বাই দ্য ওয়ে আপনি? আমি হালিম, শুভ ভাইয়ের চাচাতো ভাই। শুভ? শুভ ভাই, নেহাল ভাই, কাবিলা ভাই একো বেস্ট ফ্রেন্ড, কানাডা থাকে। ও হ্যাঁ। আপু আপনি ভিতরে এসে বসেন না। না না ভাইয়া আসবো না, আপনি একটু নেহালকে ডেকে দেন। আচ্ছা নেহাল ভাই, ভাইয়া আপনার কাছে একজন আপু আসছে। ও আপু আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর স্পর্শ? এই ছেলেটা খুব জেন্টল। কি হালিম? হ্যাঁ শুভর কাজিন, ভালো ছেলে। তোমাদের এই শুভরই আরেকটা গেস্ট আসছিল, কার্লি হেয়ার। ওইটা যে বেয়াদব ছিল। মস্ত ইউর অ্যাবসলিউটলি রাইট। ওর কথা মাথায় আসলে মেজাজ খারাপ হয়ে যায়। আসো না ভিতরে আসো। না আমি ভিতরে আসবো না। দিস ইজ ফর ইউ। আমার জন্য? কি এখানে বম বলে দিবা নাকি আমাকে? মেবি, খুলে দেখো। ওকে ও নাইস টি শার্ট। ডোন্ট লুক এট মি, মাই জিএফ উইল কিল ইউ। আমি যেটা করতে পারবো না। কেন? ফার্স্ট অফ অল আমার এখনো কোনো জিএফ হয় নাই, আমি কমপ্লিটলি সিঙ্গেল। আর সেকেন্ডলি এটা করলে মেয়েরা আমার দিকে তাকাবে না। কেন তুমি চাও সব মেয়েরা তোমার দিকে তাকাক? কেন যাবো না? মেয়েরা তাকালে তো ভালোই লাগে। বাট আমি চাই না, সো ইউ হ্যাভ টু ওয়্যার ইট। মামা আপনি জীবনটা তো করে ফানা ফানা ফেলবো। আপনি আরিফিন মামারে দেখতেছেন না, ডাইভোর্সে পড়ে তো করে পাগল হয়ে পড়ছে। আমি তো দেখতেছি আমার আলাউলা ইংরেজি মাস্টারটা ফাটু করে হয়ে পড়ছে। হ্যাঁ আন্টি কি বলতেছেন আপনি এগুলা? এই মোট কুরফু ফুরি তো চিনুন না, এই হচ্ছে একটা সাপ, খালি সাপ না অজগর সাপ। আপনারে বুলাইয়া বালাইয়া এ ফাউতে মাথা পর্যন্ত সুন্দর হইরা ফেসাইয়া ধরবো, দইরা না অপরে ডিমটা খাইবো। আন্টি শি ইজ মাই ফ্রেন্ড, আমাকে খেতে কেন যাবে? খেলেও আই ডোন্ট মাইন্ড, কোনো প্রবলেম নেই আমার। মামা গো আপনি যে আমেরিকা তাহুন বালা টিয়া পয়সা আছে, সুন্দরটা কই লাইন ইংরেজি কই, আপনার মনটা নরো এলাকা আপনার পিছে লাগছে। আন্টি আপনি আপনার কাজে মনোযোগ দেন। স্পর্শ একটা শিক্ষিত মেয়ে, ওইরকম নেগেটিভ মাইন্ডেড না। আপনি কে খালি কন্যা যে আপনি আমেরিকা তাহুন না, তাহুন জিঞ্জিরা, আপনার কাছে কোনো টিয়া পয়সা নাই গিয়া, আপনি সেটা একটা ফগি, আপনি কোনো ইংরেজি কই তুই পারেন না, আপনি এইট ফেড আর মাঝে মধ্যে ফালতু খায়, আপনার পিছে ঘুরবো। এগুলো যদি বলি তাহলে স্পর্শের মতো একটা মেয়ে কেন গোটা ছেলের পিছনে ঘুরবে? আপনি নিজের রান্নায় মনোযোগ দেন, আপনার রান্নায় জানি মজা হইতেছে না। আমার রান্না আমার অঙ্ক মজা লাগে না, মজা লাগবো না, আগে সেকেন্ডটা খাই এলাম। সারাদিন ঘুমাই কেন? এই হাবু ভাই, কি তোমার কি অফিস অফিস নাই নাকি? তুমি বলে একটা বিরাট কোম্পানিতে যোগদান করছো, তা তোমার যদি সারাদিন এক জায়গায় ঘুমাইতে হবে, কাম নাই নাকি? লাথি মারি বাইরে দিয়েছে তোমার? আমার লাভ দিতে বাড়িতে দেবে না। আমি ক্লাসে ছুটিতে, সেই কারণে একটু বিশ্রাম নিতে আসি। আর আমার যে বস সে কাছে মাছ হাস নিতে ইন্দোনেশিয়ায়। এবারে আনে লেগে আছে মাসাজ করাইতে। তোমার কি বয় বয় বেতন দেবে? তোমার কাম নাই? আমার তো অগ্রিম বেতন দিয়েই দিয়েছে। অগ্রিম বেতন দিয়ে দেশে মানে কি? এত করে দিবনি নেই। তোমার কোম্পানির নাম কি? লগে আসি .com। Logeasi.com মানে যে কোম্পানি কইছে আগে টাকা দেবেন পরে প্রোডাক্ট পাবেন, কইয়া প্রোডাক্ট দেন না, এই কোম্পানি? হাই, কিন্তু তারা এখন আর সেই কাজ করে না। তারা টাকাও নেয়, প্রোডাক্টও দেয়। হাবু ভাই, আল্লাহর রাস্তায় তোমার কি গোলটা খাওয়াইছে? হালাল ভালার আল্লাহই জানে। হালাল ভালার কিন্তু এক্সের বাট আমি তোমার কই দিলাম। 2 বছর আগে আমার বন্ধু বান্ধব বাইক অর্ডার দিয়েছে, বাইকে ভাই টাকা দেবে, কইছে টাকা দেবে। ওরা বাটপারি করুক আর যাই করুক, আমার বেতন পাইলেই হলো। বেতন পাইলে হইলে বুঝলাম, তোমার কামটা কি? তুমি করো কি?
আমার যে বস আছে বাসু ভাই তার সাথে ঘোরাঘুরি করা। বুঝলাম না, একটা মানুষের লগলেই ঘুরবে আবার হ্যাঁ 1 লাখ টাকা দেবে, এটা আবার কেমন চাকরি? আমারে দেয় কারণ আমি সৎ। তুমি একটু হ্যাঁ কইতে পারো না যে তোমার একটা ছোট ভাই আছে অনেক সৎ উচ্চ শিক্ষিত, এলাকা খালি আসবে না দৌড়াইবে, 1 লাখ টাকা বেতন দেওয়া লাগবে না, 50,000 দিলেই হইবে। আচ্ছা ঠিক আছে, এই ফির আমার বসের সাথে দেখা হইলে তোমার কথা বলবো আমি। আর প্লিজ কই, কারণ এরকম একটা ভালো চাকরি পাইলে তো অস্থির। আমার আর বিয়ে লাগি বাপের পিছন পিছন ঘোরা লাগে, এখানে ডাইরেক্ট বিয়ে হয়ে বললেই যাই আব্বার সামনে যাই কোন বিয়ে করেছি, এত হালকা করি না লাগে বিয়ে আমরা একটা করে বিয়ের খরচ সব আমি দিই। আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য একটা মাইয়া করছো। হ্যাঁ তোমার লাগে মাই দেখতে আছি তো আমি, আমার লাগে প্লিজ চাকরির একটা ব্যবস্থা রাখো। ঠিক আছে করতে আছে, তুমি কি চা খাবা? আছে হ্যাঁ একটু আদা দিয়ে বানাই। আচ্ছা বসা। দেখছস আমার কথা মিলছে, কইছিলাম না আমি? আমার কাছে তো মনে হচ্ছে আপনার বদ্ধ হয় এগুলো ডিভোর্স হয়ে গেছে। না ম্যান, এগুলো ডেস্টিনি, কার কোনো হাত নাই। মানুষের লাইফে সেপারেশন আসতেই পারে, এটা মেনে নিতে হবে। আর ফিরে চোখ একসে লাল থাকা আমার মনে হয় আল্লাহ কাম। এত ইমোশনাল হইও না আমার, কান মনে চোখ লাল হয় না, বুঝতে পারলে? এই, আর বন্ধু ভুল বুঝতেছি, রিয়েলি ঠিক করে দিলাম। আরিফিন অনেক বেশি ডিভাস্টেটেড হয়ে আছে, ওর অনেক মেন্টাল সাপোর্ট দরকার। পাশা ভাই, আপনি সিনিয়র মানুষ, আপনি আপনার মতো করে ওকে বোঝাবেন। আবু ভাই, তুমি তোমার মতো করে সাপোর্ট দিবা। হ্যাঁ আমি ওরে পরা পানি খাওয়াই দিব। কিলে দিকে দিকে নাই গেছে, পড়াশোনা দিকে কিলে দিকে তো মেন্টাল সাপোর্ট। তোরও পরা পানি খাই তুই। আমার মতো দেশে পড়াশোনা দিয়ে তোর মতো দাঁড়িয়ে যাতে কেন ভর্তি হয়। আর তোমার আমার ওকে সবচেয়ে বেশি সাপোর্ট করতে হবে। এটা আমরা ফিগার আউট করতে কিভাবে করবো? খারাপ, আমি ওরে ওয়াজ দিতাছি, ওর জীবনে এখন দরকার ভরপুর সেক্স, তাইলে দেখবি আরেকদিন চাঙ্গা হয়ে গেছে। হয়েছে কেন এত পুরো টাইম নষ্ট করে দিব। পাশা ভাই, আরিফিনের মেন্টাল সাপোর্ট দরকার, ফিজিক্যাল না। আরে বেটা ওর হইছে ডিভোর্স, ওর দরকার ফিজিক্যাল সাপোর্ট। এতদিন একটা প্র্যাকটিসের মধ্যে আসলো না, আজকে বন্ধ হয়ে গেছে। আমি ওর কষ্টটা বুঝি। হ্যাঁ দাদু, আমরা তো লুচা। লুচ্চা কি বেটা, এটাই রিয়ালিটি। একজনকে বলতে হইলে আরেকজনের কাছে যাইতে হইবে। বন্ধু এটারই কথার সাথে আমি হালকা একমত। যার যেরকম এডুকেশন তার সেরকম পারসেপশন। ইয়া হাই হাই ধর কি সেরকম পোতা রেসিস কিলে ওকে মুভি নামাইছি, তুই আই নেহান মিলি চাইন সব তোর মুভি দেখ। আমার মুভি দেখতে ইচ্ছা করতেছে। কারণ কি হইছে লাগে নাকি দুনিয়ার আর কারো ডিভোর্স হলো, তোর একলাই ডিভোর্স হইছে। সংসারটা করে দেখ কাবিলা, যেদিন আপনি একলা হয়ে যাবে বুঝতে পারবি নিঃসঙ্গতা কি। আরে বেটা তুই তো অনেক লাকি, তোর ডিভোর্স হয়ে গেছে। কত মানুষ মুখ বুঝি সংসার করে দিতেছে, ডিভোর্স দিতে চাইতেছে কিন্তু হাইতেছে না। তোর জায়গায় যদি হাই দেখতাম ডিভোর্স দেওয়ার খুশিতে হারা দিন ধরে নাচতাম। বউ চলে গেছে তো কি হইছে, তোর লিস্টে কেউ নাই, ওগুলো নক দিছে দেখা যায় বুঝছো। আরে বোধাই দেখা নাই গেলে এরকম। আরে দেখ আপনি দেখে আপনি চলিয়ে যায়, আর কোনো কষ্ট নেই, আর 4 টাকা বসে নগদ দিকে নক দিয়ে তো স্যারা দিয়ে মনে হইতেছে ডিভোর্সের লাইন না করতে পারি, তোর মনের মধ্যে একটা হাঁকা চলতেছে। তুই তো পুরো মুখটা নষ্ট করে দিলি, তুই একটা ব্যাড পাস রে। আমি ব্যাট পাস, আমার মতো বন্ধু তুই দুনিয়া কোনো টক হইতি এত ভালো বুদ্ধি তোর কে দিব। আর দেখা কোকে মাই আছে নাই গটি করছে, তুই যদি বলস তাহলে তোর লকি করে ওকে করে দিতে পারি। বাবুরি মাই কি সুন্দর রে, পুরো ওয়েস্টার্ন মাই কাছে আসতে বোধ হয় এরকম সুন্দর বউকে শাড়ি দেয়নি। হালার থালা গুনাইকার 2-1 দিন পর জানাচ্ছি, তখন পরিচয় করে দিস। কিয়া লুচ্চা গুননকার এ না আসলে মধ্যে আরেকটা টন বাইরেছে, এত টন দিতেছিলে কেন? আয় কত মুভি চাই মা, চল চল চল। কোনটা নামাইছিস? সাই যা আগে। বাবু দাদু, কি করছ ভাই? এই তো কাপড় চোপড় গোছাইতে আছি। আমার তো তেমন ভালো কাপড় চোপড় নাই, তা বাচ্চু ভাই বলছে আমারে স্যুট দেবে, নতুন কাপড় চোপড় দেবে, এখনো পাঠায় নাই। তোর স্যুট লাগবো, জামা কাপড় লাগবো, সব আমি কিনে দিতেছি তোকে। না দাদু লাগবে না, বাচ্চু ভাই তো বলছে পাঠাইবে। আরে বেটা বাচ্চু পাঠাইলে পাঠাইলো, আমি তোর গিফট করলাম, সমস্যা কি? আপনি আমার উপহার দেবেন, আরে আমি তোর বড় ভাই না, আমার একটা দায়িত্ব আছে না? বিনিময় আবার কিছু চাইবেন না তো? আমি কি তোর উদ্দেশ্য ছাড়া কিছু দিই না? না। ঠিক আছে যা, আমি তোর স্যুট বানাই দিতেছি, এটার বিনিময়ে আমার তোর কিছু দেওয়া লাগবে না। আচ্ছা দাদু, আপনি দিলে আমি নেব। বেতন ধরছো তো 1 লাখ টাকা না? হয়, অফিস থেকে গাড়ি দিব কইছে না, কবে দিব? বলছে মাসখানেকের মধ্যে দিয়ে দেবে। বাহ, আমি তো মাঝে মাঝে ফ্যাক্টরি ভিজিটে মির্জাপুর যাই, তুই গাড়ি পাইলে আমারে দিস, তোর গাড়িতে চড়ে ফ্যাক্টরি ভিজিটে যাও। আচ্ছা দেবো আমি। আর অফিস থেকে ফরেন ট্রিপ দিব না? হয় দুইটা, একটা দেশে একটা বিদেশে। মানুষেরও তো অফিস থেকে ট্রিপ দিলে বউ বাচ্চা লয়ে যায়, তুই কারে লয়ে যাবি? তোর তো বউ বাচ্চা নাই। অফিসে কবি আমি আমার বড় বাইরে লয়ে যাবো। হ্যাঁ দাদু, এই কি বলা যায়? আরে বলা যাইব না কেন, তুই কবি আমি আমার বড় বাইরে ছাড়া কোথাও যাবো না। দেশের ট্রিপে তো যাবোই, বিদেশে হইলে তো কথাই নাই। তুই আবার কাবিলা নেহালে লয়ে যাস না। আচ্ছা ঠিক আছে। তোর বেতন কেমনে নিবি? ব্যাংক অ্যাকাউন্ট খুলছস? হয়, অফিস থেকে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছে। বাহ, তোর তো তেমন কোনো খরচ নাই, এত টাকা দিয়ে তুই কি করবি? তুই তোর 3 মাসের বেতন আমার কাছে জমা রাখিস, ওই টাকাটা আমি আন্ডার ওয়ার্ল্ডে ইনভেস্ট করব, যা লাভ হইব পুরোটাই তোর। দাদু, আপনার কোট আমার লাগবে না। আরে বেটা করতে তোরে আমি আননেই দিতাছি। আপনার কোট পারবো না, আপনার কোট পড়লে আপনি আমার সবকিছু নিয়ে যাবেন, পরে বলবেন যে তোর বেতনের টাকা আমার দিয়ে দে। আরে বেটা আমি কি তোর বেতন চাইতাছি? তোর ইনভেস্ট করতে কইতাছি। দাদু, আমি চাকরিতে যোগ দিলাম না, বেতনও পাইলাম না, এর মধ্যে আপনি আমার টাকা পয়সা চাইতে আছে। আমি চাকরিতে যোগ দিই, বেতন পাই, তারপরে সব দেখা যাইবে। আচ্ছা ঠিক আছে, তুই আগে বেতনটা পা, প্রথম মাসের বেতন তুই খরচ কর, তারপরে বেতন পাই আর কি করবি? আমারই তো দিবি। ধর জর্ডার বাড়ি খা। দাদু, আমি এটা খাবো না। আরে খা বেটা, অভ্যাস কর, ওই দিন পরে তো এডি খাবি, খা একদম খা। কেমন?
তাহলে দেন পুরা রাখাই পুরোটা খাইস না প্রথম মাসের বেতন পায় এক কেস কিনবি তুই আর আমি মিললা জন্মর মানি কামু কাবিলা নেলবে দেখা দেখা সারাটা দিন মানে মুখটারে বেজার করে রাখতাছো দুনিয়া রান মানুষ কি ডাইভোর্স না আমার তো মনে হয় আপনি ডাইভোর্স করে বাংলা ইউজ আপনার বউরে তো আমার একটু পছন্দ না কিরম বেলা হ্যাঁ শুধু মুখু কাপড় ফুলা গুড়গুড় করে আর মুখের মধ্যে তো কোনো ডক নাই অক করে রসকস নাই খালা আপনি কেন কথা বলতেছেন আপনার সাথে আমি কথা বলতেছি আপনি আপনার কাজ করেন বুঝতে পারছি কয়টা দিন মুখ বেজারি থাকবে আসলে আর বান্ধবী নাই হেলারে ফোন দে হেলারে একটু ঘুরাফিরা করুন তার এটা মনটা একটু ফুরফুরা হইব আর ধরে খালা আপনি তো বেশি কথা বলতেছেন কেন আমি আপনাকে কোনো প্রশ্ন করছি নাকি আমি আপনার সাথে কথা বলতেছি আপনি আমার পার্সোনাল লাইফে এত কথা বলতেছেন কেন আচ্ছা যাই কিচ্ছুটা কথা না সারাদিন মানে খালি কপি কপি কাইতে কাইতে সন্ধ্যেটা করে কষা বানায় লাই আমি কই কি কপি না খাইয়া কতখানি বিষ না খাইয়া লাই তাই তক করে মামলা ডিসমিস আর ধরে খালা আপনি তো কথা বলতেছেন কেন আপনার কথা শুনে আমি জায়গায় মরে যাবো আমি মেন্টালি ডিপ্রেস আছি আমাকে টর্চার করেন না পাকি উঠছে হোয়াট আপনি কানে কি বলতেছেন সরি এই তো মাথা ঠিক আছে আপনি কানে কি বললেন হ্যাঁ এই কাবিল আয় না এই কাঁদে নিয়ে আসছিস বাসা কাজ করতে লোকদের কই থেকে নিয়ে আসছিস আপনি বুঝলাম না ড্রাইভার সুই দিয়ে হেলি থাকলো এই ফুসতে আমার গালা মাথা সমস্যা